তুমি জানো ভাগ্যশ্রী, আমি তোমার উপরে কত বড় দায়িত্ব দিয়ে রেখেছি। এই বাড়ির দায়িত্ব, দোকানের দায়িত্ব, সব দায়িত্ব কিন্তু আমি তোমার উপর ছেড়ে দিয়েছি। এমনকি দোকানের নামও কিন্তু আমি তোমার সঙ্গে জুড়ে দিয়েছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কত বড় গুরু দায়িত্ব দিয়েছি আমি তোমার উপর। তুমি দেখো যাতে তোমার এই MBA পড়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে এই সমস্ত দায়িত্ব যাতে উড়ে না যায় তোমার মাথা থেকে। তোমার মত না থাকলে আমি MBA পড়বো না মা। এই সিদ্ধান্তটা নেবার আগে তো না তুমি না বুধি কেউ তো আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করনি ভাগ্যশ্রী। তাহলে এখন আমার অনুমতি নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমাকে শুধু একটা কথা দিতে হবে ভাগ্যশ্রী, তোমার এই MBA পড়ার জন্য যাতে আমাদের বাড়িতে বা আমাদের দোকানে কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম বাধা যাতে না আসে। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমার কর্তব্য পালনে কোনোদিনও কোনো ত্রুটি হবে না। এই রিয়া, রূপরুষা কোথায় রে? ওরা ফেরেনি এখনো? ফেরেনি মানে? ও মানে ওরা তো কাল রাত থেকে এখনো বাড়ি ফেরেনি। কোথায় গেছে ওরা? হিমাদ্রি গুপ্তর বাড়ি? রূপ, কি হয়েছে রূপ? কি হয়েছে? তুমি এখন মুখটা গোমরা করে আছো কেন? আজকে আমাদের এত বড় একটা বিজনেস মিট আছে, ড্যাডি চায় আমরা এই কনফারেন্সটা অ্যাটেন্ড করি সো দ্যাট এই বিজনেসের সকালে আমাদের একটা নেম, একটা আইডেন্টিটি তৈরি হোক। আর তুমি এরকম গম্ভীর মুখ করে বসে আছো। চিয়ার আপ না। রূপ, তোমার কি এই বিজনেস মিটটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই? আজকে আমার বাবার মৃত্যুর বার্ষিকীর কাজ হচ্ছে, বাড়িতে আজকে কাজ হবে। হ্যাঁ, সেটা তো তুমি সন্ধ্যেবেলায় ফিরেও অ্যাটেন্ড করতে পারবে। রূপ, ক্যারিয়ারটা কিন্তু বাড়ির এইসব ছোটখাটো বিষয়গুলো থেকে অনেক আগে। প্রতি বছর এই দিনে তোদের বাবার আচার অনুষ্ঠান তোরা 3 ভাই মিলেই করিস। ব্রাহ্মণ ভোজন করানো, দান করা, সব কিছু তোরা 3 ভাই মিলেই করিস। কিন্তু এই বছর মা, এবছর তোমার 2 ছেলে আছে তো, আমরা সবটা করে নেব। ভেবে নাও না মা, যে রূপ শহরের বাইরে কোথাও থাকে, তাই আসতে পারিনি। আর তোমার 2 ছেলে আছে তো মা, আমরা দুজনে মিলে সব কাজ করে দেবো। কই গো বৌদি, আমরা চলে এসেছি তো। হ্যাঁ, আসুন আসুন। ভাগ্যশ্রী,
ওনাদের শরবত দিয়ে দাও। হ্যাঁ আনছি। রিয়া চল তো। মা তাহলে কি আমরা কীর্তনটা শুরু করব? মা ওনারা কীর্তনটা শুরু করুক না, ব্রাহ্মণ ভোজন করাতে তো অনেক দেরি আছে, ততক্ষণে রূপ নিশ্চয়ই চলে আসবে। আপনারা শুরু করুন। জয় জয় নিতাই গৌর সীতানাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম আমি নিজের ভুল বুঝতে পেরেছি রুষা। এই পাবের বিজনেস করাটাই আমার একটা বড় ভুল হয়ে গেছে। পরিবারের মান সম্মানের কথা তো ছেড়েই দাও, এই ব্যবসা করতে গিয়ে আমি আমার পরিবারের লোকেদের বিপদের মুখে টেনে দিয়েছি। রূপ, তুমি কেন এরকম ভাবছো? আহা রূপ, রূপ বেটা এতটা ইমোশনাল হয়েও না। ইমোশনাল হব না মানে? আমি আমার নিজের লোকেদের নিয়ে ইমোশনাল হব না? আমার বাড়ির লোকেদের নিয়ে ইমোশনাল হব না? আজকে বাড়ির ভাগাভাগির অশান্তিতে আমার মা অসুস্থ হয়ে পড়ল। আমার ছোট ভাই শুভ এই পাবের ঝামেলা প্রায় মরতে বসেছিল। বৌদিদি আমাকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত হয়েছে। বড়দা ভাই রিয়া সবাই লোকের হাতে মার খেয়েছে। কেন? কিসের জন্য? আমার জন্য। এসব পাবের ব্যবসা আমাদের পাড়ার জন্য নয়। বৌদিদি একদম ঠিক বলেছিল। আমাদের পাড়াটা একটা মধ্যবিত্ত ছিমছাম পাড়া। সেখানকার লোকেরা কখনোই এই ধরনের বিজনেস মেনে নেবে না। ফাইন রূপ, আমরা তাহলে পাবটা অন্য কোথাও খুলবো, ওকে? না রুষা, আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে। ছোটবেলা থেকে যে যে নীতি আদর্শে আমি বড় হয়েছি, তাতে এই ধরনের বিজনেস হ্যান্ডেল করার মতো মানসিকতা আমার নেই। হতে পারে আজকাল ড্রিঙ্ক করাটা কোনো ব্যাপার না, পাবে গিয়ে আনন্দ করাটাকে লোকে খারাপভাবে দেখে না, কিন্তু একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির কেউই চাইবে না যে তাদের ছেলে রোজ রাত্রিবেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরুক। একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির কেউ চাইবে না যে তাদের ছেলে একটা পাবের ব্যবসা খুলুক। দেখো রুষা, আমার ধাতে যে ব্যবসাটা নেই সেটা নিয়ে বাজি লড়তে গেলে আমি হারবো, আর এটাই ব্যবসার মূল কথা। সো আমি পাবের ব্যবসা আর করবো না।